সে নাকি ব্রাজিলের নতুন পেলে, যে একদিন ছড়িয়ে যাবে সবাইকে। এমনই প্রত্যাশায় রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়িয়েছিলেন। বয়স তখন মাত্র 17। ফুটবল বিশ্বে আগমনের মুহূর্ত থেকেই আলোচনায় ছিল এনরিক ফিলিপে। কিন্তু সময়ের বাস্তবতা তাকে এক নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রিয়ালের ইতিহাস জুড়ে বিস্ময় বালকদের তালিকা ছোট নয়। ভিনিসিউস, রদ্রিগো, বেলিংহামেরা যেখানে নিজেদের জায়গা পাকা করেছেন, সেখানে এনরিকের ভাগ্য তেমনটা হয়নি। কার্লো আনচেলত্তির কোচিংয়ের মাঝে মাঝে সুযোগ পেলেও নতুন কোচ জাবি আলোনসোর অধীনে যেন একেবারে অদৃশ্য হয়ে গেছেন এই তরুণ ব্রাজিলিয়ান। মাঠে নামার সুযোগ পাননি, প্রমাণের জায়গাটাও হারিয়ে ফেলেছেন। তাই নতুন করে শুরু করতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এনরিক যোগ দিচ্ছেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে। রিয়াল মাদ্রিদ ও লিওর মধ্যে ধারে পাঠানোর চুক্তি প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ডিসেম্বরেই। তবে রিয়াল স্পষ্ট করে দিয়েছে, এটি কেবল ধারের চুক্তি, স্থায়ীভাবে বিক্রির কোনো সুযোগ থাকছে না। এই চুক্তিতে রাখা হয়েছে এক বিশেষ ধারা, যদি রিয়ালের আক্রমণ ভাগে কেউ ইনজুরিতে পড়ে এবং তখন যদি ট্রান্সফার উইন্ডো খোলা থাকে, তবে রিয়াল চাইলে তাৎক্ষণিকভাবে এনরিককে ফিরিয়ে নিতে পারবে। অর্থাৎ ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাও এখনও তিনি এক গুরুত্বপূর্ণ নাম। এদিকে রিয়াল ছাড়লেও হতাশ নন এনরিক। ফ্রান্সে নিয়মিত খেলার সুযোগই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। ব্রাজিল জাতীয় দলের জায়গা ধরে রাখতে হলে মাঠে নিজের উপস্থিতি জানান দিতেই হবে, কারণ ব্রাজিলের জার্সিতে জায়গা কেবল প্রতিভা দিয়ে নয়, ফর্ম দিয়েও অর্জন করতে হয়। গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে 37 ম্যাচে 7 গোল করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড। তখনই অনেকেই মনে করেছিলেন রিয়ালের আক্রমণ ভাগে নতুন এক সূর্য উদিত হচ্ছে। কিন্তু নতুন মৌসুমে জাবি আলোনসোর অধীনে মাত্র 14 মিনিট খেলতে পেরেছেন এই খুদে ফুটবলার, যা তার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। আর এখানে এনরিকের গল্পে মোড় নিচ্ছে নতুন কিছু। অলিম্পিক লিওয়ে তিনি যদি নিজের ছন্দ খুঁজে পান, তবে আবারও আলোচনায় ফিরতে সময় লাগবে না, কারণ বলা হচ্ছে প্রতিভা তার রক্তে। তার বয়স এখনো মাত্র 19। রিয়াল মাদ্রিদের দরজা তার জন্য পুরোপুরি বন্ধ হয়নি। নিজেকে প্রমাণ করতে পারলেই আবার সেই রাজকীয় সাদা জার্সিতে ফিরতে পারবেন তিনি। আপাতত লক্ষ্য একটাই, ফ্রান্সের মাঠে নামা, গোল করা আর বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে ব্রাজিলের নতুন পেলে এখনো হার মানেনি। আর এই শীতেই সেটা শুরু হতে যাচ্ছে, যেখানে লড়াই শুধু ফুটবলারদের মাঠে এক তরুণ ফুটবলারের নয়, নিজের নিয়তির সঙ্গেও।